নীতিগত সমস্যা, অর্থায়নে বাধা, অবকাঠামোর অভাব ও পোশাক বহির্ভূত রপ্তানিকারকদের দুর্বল দর কষাকষির ক্ষমতা হল রপ্তানি আয়ের বাধা। তৈরি পোশাকের বাইরে সম্ভাবনা থাকার পরেও আরও অনেক খাত বিকশিত হয়নি। ফলে দেশের পণ্য রপ্তানিতে তৈরি পোশাকের হিস্সা ৮১% বেশি। দেশের তৈরি পোশাকের রপ্তানি ১৯৯০-এর দশকের শুরুতে $১১৮ কোটি থেকে বেড়ে ২০২৩ সালে $৪৭ বিলিয়ন হয়েছে। পোশাক বহির্ভূত পণ্য রপ্তানি $৮১ কোটি ১০ লক্ষ থেকে বেড়ে হয়েছে $৮০০ কোটি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এর তথ্য মতে চলিত অর্থ বছরের জুলাই নভেম্বরের সময়ে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $১,৬১১ কোটি ৭১ লক্ষ, যা আগের বছরের একই সময়ে ছিল $১,৪৩৪ কোটি ৬৫ লক্ষ। রপ্তানি বেড়েছে ১২.৩৪%। শুধু নভেম্বরে পোশাক রপ্তানি হয়েছে $৩৩০ কোটি ৬১ লক্ষ, যা আগের বছরে ছিল $২৮৪ কোটি ৪০ লক্ষ। রপ্তানি বেড়েছে ১৬.২৫%। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০২৩-২৪ অর্থ বছরের তৈরি পোশাক রপ্তানিতে আয় এসেছে $৩,৬০০ কোটি, যা মোট রপ্তানি আয়ের ৮১.২৯%। ইপিবির তথ্য মতে অর্থ বছরের জুলাই নভেম্বরের সময়ে কৃষি পণ্য রপ্তানি হয়েছে $৪৯ কোটি ৫৩ লক্ষ, যা আগের বছরের একই সময় ছিল $৪৫ কোটি ৭২ লক্ষ, বেড়ে হয়েছে ৮.৩৪%। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে $৪৬ কোটি ৬৩ লক্ষ, যা আগের বছর থেকে বেড়েছে ৭.৬১%। পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে $৩৪ কোটি ১৭ লক্ষ, যা আগের বছরের চেয়ে রপ্তানি কমেছে ৯.৯৯%। হোম টেক্সটাইল রপ্তানিতে আয় হয়েছে $৩২ কোটি ৬৮ লক্ষ, প্রবৃদ্ধি হয়েছে ৫.০৩%। এশীয় উন্নয়ন ব্যাংক এডিপির প্রতিবেদন, বাংলাদেশের রপ্তানি উন্নয়নশীল দেশগুলোর গড়ের তুলনায় ৪ গুণ বেশি কেন্দ্রীয়ভূত। এর পাশাপাশি বাংলাদেশের রপ্তানি বাজার বহুমুখীকরণের অভাবেও ভুগছে। রপ্তানি পণ্য বহুমুখীকরণ সম্প্রসারণে বাধা হিসেবে রয়েছে নীতিগত সমস্যা, অর্থায়ন, অবকাঠামোর অভাব ও পোশাক বহির্ভূত রপ্তানিকারকদের দুর্বল দর কষাকষির ক্ষমতা। পোশাক ও পোশাক বহির্ভূত পণ্যের রপ্তানিকারকরা কার্যত সমান সুবিধা পাচ্ছেন না। পোশাক বহির্ভূত পণ্য রপ্তানিকারকদের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে উচ্চ শুল্ক দিতে হয়। পোশাক রপ্তানিকারকদের মতো সহজে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা পান না। রপ্তানির বৈচিত্র্য ত্বরান্বিত করার ক্ষেত্রে এত বড় বাধা, অবকাঠামো ও যথাযথ সরকারি সহায়তার অভাবে কৃষি পণ্যের রপ্তানি বাড়ছে না। জ্বালানি সংকট, দক্ষ জনবলের অভাব আর আধুনিক প্রযুক্তির স্বল্পতা প্রতিযোগী দেশগুলোর তুলনায় দেশের তৈরি পোশাক খাত পিছিয়ে পড়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদন, পোশাক উৎপাদনের ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর প্রযুক্তিগত উন্নয়ন হলেও বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। ব্রাজিল যাচ্ছে ও ভিয়েতনামও যাওয়ার পথে। নীতিগত সংস্কারের অভাবে দেশের রপ্তানি খাতে পোশাক বহির্ভূত পণ্যের পরিমাণ কমেছে। লজিস্টিক সাপোর্ট ও নতুন প্রযুক্তি গ্রহণ সহ কর্মীদের দক্ষতা বাড়াতে এসব খাতে সঠিক সহায়তা প্রয়োজন। পোশাক রপ্তানিতে নগদ সহায়তার পরিমাণ 11% পরিবর্তে 7% নামিয়ে আনা হয়েছে। পোশাক রপ্তানির ক্ষেত্রে ক্রেতাদের নানান রকম নিয়ম নীতিও মানতে হয় তাদের। ফলে বিপাকে এ খাতের উদ্যোক্তারা ভর্তুকি বাড়ানোর পাশাপাশি গবেষণায়ও জোর দেন তারা। জাতীয়ভাবে একটি কোড অফ কন্ডাক্ট তৈরির জন্য বাণিজ্যিক উপদেষ্টার প্রতি আহ্বান জানান বিকেএমইর সভাপতি মোহাম্মদ হাতেম। বস্ত্র অধিদপ্তর স্বয়ংসম্পূর্ণ নয়, যা কিছু লাগবে বস্ত্র অধিদপ্তর করে দেবে। আবেদন করার পর কারখানায় গ্যাস সংযোগ হবে কিনা তা জানাবে বস্ত্র অধিদপ্তর। গ্যাস নির্ভর শিল্প চান, ব্যাংক ঋণ নিয়ে মেশিন এনেছেন কিন্তু গ্যাস লাইন দেওয়া হচ্ছে না, নেই বৈদ্যুতিক সংযোগও। এমন সমস্যার সমাধানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন উদ্যোক্তাদের। রপ্তানিতে ভর্তুকি বাড়ানোর দাবিও করেছেন তারা। এছাড়া কটন ফাইবারের বদলে ম্যানমেড ফাইবারের ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন পোশাক শিল্পের মালিকরা। বাণিজ্যিক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, বিগত সময়ে অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে, তার খেসারত দিতে হচ্ছে আমাদের। নৈরাজ্য ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা।